الذين اصطفى أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال ارحموا من في الأرض يرحمكم من في السماء وفي حديث آخر ويرحم الله من عباده الرحماء أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم المقام قابل صد आदाब व एहतराम उत्तर पूर्व भारतेर महामान्य आमीर शरीयत दामत बरकातुहुल आलिया मंचे उपविष्ट उत्तर पूर्व भारत तथा भारतेर ख्यातनामा उलामाए केराम बुद्धिजीवीगण शिक्षा प्रेमी माद्रासा प्रेमी दीन प्रेमी আমার সুপ্রিয় শ্রদ্ধেয় নাগরিকবৃন্দ আর মঞ্চে উপস্থিত দুইজন আমি সকলের নাম ধরে ধরে সম্বোধন করতে গেলে সময় ফুরিয়ে যাবে এবং সম্মানিত উপস্থিতি আকায়ে নামদার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানব জাতি সমগ্র বিশ্ব জগৎ কুল কায়নাতের জন্য এক রহমত এক কল্যাণ স্বরূপ এবং সমগ্র বিশ্ব জগতের কল্যাণের বার্তা নিয়ে সব শেষে সর্বশ্রেষ্ঠ আসন পেয়ে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন ওয়াকফে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এবং এই নবী শুধু রহমত কল্যাণ এবং বরকতের কারণ এবং মুসলমান তো দূরের কথা কেবলমাত্র মানব জাতির মধ্যেই সীমিত নন তিনি মানব জীব জন্তু উদ্ভিদ কায়নাত নবাতাত সবকিছুর জন্য রহমত এবং কল্যাণ আমরা তার জীবনের তার পবিত্র বাণীগুলো তার পবিত্র হাদিসগুলো আওড়ালে মানুষের উপকারী ছোট্ট একটা গাছের রক্ষণাবেক্ষণের শিক্ষা থেকে শুরু করে প্রতিটি জীব জন্তু মানুষের হিফাজত আর সংরক্ষণের শিক্ষা পায় তিনি শিক্ষা দিয়ে গেছেন একটা গাছ লাগাও মান আহিয়া আরদান নওয়াতান ফালাহু আজরুহা এই অনাবাদ জমিতে একটা গাছ লাগাবে সেও এর সওয়াব পাবে তখন হয়তো মানুষ বুঝতে পারতো না একটা গাছ লাগালে কি সওয়াব পাওয়া যায় বা মানুষের কল্যাণ কিভাবে সাধিত হয় আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পেরেছি গাছ মানুষকে অক্সিজেন সরবরাহ করে আর মানুষের বর্ধিত কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করে আবহাওয়ার পরিবেশকে নরমাল করে মানুষের বসবাস উপযোগী করে বন্ধুগণ ইসলাম মেসেজ অফ হিউম্যানিটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার কল্যাণ ও রক্ষার বার্তা নিয়ে এসেছিলেন নামাজ ইসলামের বুনিয়াদী স্তম্ভ আপনারা জানেন আমরা জানি বেসিক পিলার অফ ইসলাম পাঁচটি বস্তু কিন্তু ইসলাম ওই পাঁচটির মধ্যে সীমিত নয় ইসলাম এক কমপ্লিট ওয়ে অফ লাইফ একটা পিসফুল ফুল অফ লাইফ নিয়ে পৃথিবীতে এসেছিল এই জন্যই জর্জ বার্নার্ড শো তিনি মুসলমান ছিলেন না কিন্তু ইসলাম আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনকে অধ্যয়ন করে বলতে বাধ্য হয়েছিলেন ইফ এ ম্যান like Muhammad were to assume the dictatorship of the modern world, he would succeed in solving its problems in a way that it would bring peace and happiness. তিনি স্বীকার করেছিলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এক বিশ্ব শান্তির অগ্রদূতের মানুষকে যদি সারা দুনিয়ার এক নায়ক শাসক বানানো হয় তবু পৃথিবীর প্রয়োজনীয় শান্তি এবং সমৃদ্ধি উপহার দিতে তিনি সম্পূর্ণ সক্ষম হবেন আজকের এই পৃথিবীতে আমরা জানি আজকে টেকনোলজির অভাব নাই শিক্ষা দীক্ষার দিকে আমরা ক্রমাগত প্রতিযোগিতার দিকে এগোচ্ছি এই মুহূর্তে যদি অভাব হয় আমি আপনাদের সামনে যে দুটি হাদিস পাঠ করেছিলাম বুখারী শরীফের হাদিস জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছেন ইরহামু মান ফিল আরদ এই পৃথিবীতে যারা বসবাস করে তোমরা তাদের প্রতি দয়া পরবশ হয়ে যাও ইয়ারহামকুম মান ফিস সামা যারা আকাশে বসবাস করে তাদের দয়া তোমরা প্রাপ্ত হবে আরেক হাদিসে নবী ফরমাইতেছেন ওয়ায়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা আল্লাহ তার বান্দাগণের মধ্য হইতে যারা দয়ালু যারা কৃপাবান তাদের উপরেই দয়া বর্ষণ করে থাকেন দয়াবান হয়ে থাকেন আজকের পৃথিবীতে যদি আমরা দেখি কোনো জিনিসের অভাব তাহলে হলো মানব জনদের পারস্পরিক দয়া মহব্বত মেলবন্ধন সম্প্রীতির অভাব দেখা দিয়েছে পৃথিবীতে আর গ্রাস করেছে আমাদেরকে হিংসা আক্রোশ বিদ্বেষ
অন্যের ক্ষতি করার চিন্তাধারা, প্রতিশোধ স্পৃহা, এগুলো আমাদেরকে গ্রাস করে নিয়েছে। বন্ধুগণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের সাথে সাথে সিফাত, গুণাবলী নিয়ে পৃথিবীতে এসেছিলেন এবং এই গুণাবলীকে তিনি সারা বিশ্বকে জয় করেছেন। তিনি সারা পৃথিবীর মন জয় করে নিয়েছিলেন। সারা পৃথিবীকে মুসলমান বানাতে পারেননি, কিন্তু সারা পৃথিবীর সামনে এমন বার্তা দিয়ে গেছেন, যদি দুনিয়া এটাকে ফলো করে আজকের এই পৃথিবী শান্তির পৃথিবীতে পরিণত হয়ে যাবে। মানুষের মেজাজে থাকবে না ভেদাভেদ, থাকবে না কোনো আক্রোশ আর হিংসা। আর আমরা মুসলিমদের প্রথম দায়িত্ব হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মেসেজ অফ হিউম্যানিটি, মেসেজ অফ পিস, আর এই যে দয়ার বার্তা, এটা দিকে দিকে ছড়িয়ে দেই। সত্যি কথা, আমরা আরেক মানুষকে টেনে নামাজ পড়াতে পারবো না, কিন্তু বিপদে একটা মানুষের পাশে দাঁড়াতে তার ধর্ম জিজ্ঞাসা করবো না। কোনো অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যেতে আমরা তার ধর্ম এবং নাম জিজ্ঞাসা করি না। এই বার্তাই সারা পৃথিবীকে স্তম্ভিত করেছিল, সারা পৃথিবীর হৃদয় কেড়ে নিয়েছিল। উত্তর পূর্ব ভারত, মানবতা শরিয়া ইসলামী সেই মহান খিদমতের প্রতি লক্ষ্য রেখে বাইতুল মাল নাম দিয়ে একটা বিভাগ উন্মোচিত করেছে। যদিও বাইতুল মালের মেইন ভাগ হলো যাকাত, ফিতরা, এগুলো, কিন্তু এর বাইরে যদি আমরা সদকায়ে নওয়াফিলা দিয়ে এটাকে আমরা পরিপূর্ণ করতে পারি, তাহলে বাইতুল মাল নাম দিয়ে আমরা নবীজির যে সর্বজীবে দয়া, মানুষে মানুষে মহব্বতের পরিচয় দিতে পারি। আমি আর আলোচনা দীর্ঘ করব না। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ মানবতা শরিয়া তার সীমিত ফান্ড দিয়ে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষকে, বিভিন্ন ধর্মাবলম্বী ছাত্র ছাত্রীকে ইতিমধ্যে অনেক সাহায্য করেছে, অনেক গৃহহীন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। কিন্তু মানবতা শরিয়া তো অনেক জীবন্ত কিছু নয়। আমরা যদি সাহায্য সহায়তার হাত বাড়িয়ে দেই, তাহলে মানবতা শরিয়া অন্তত এই দিক দিয়ে একটা মেসেজ পৃথিবীকে দেখাতে পারবে, যা রাহমাতুল লিল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে এসেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাহির এবং ভিতরকে পবিত্র করে দিন, কাটি মুসলমান হওয়ার তৌফিক দিন। নবীজির এই রহমতের বার্তা সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল